সাহাবীরা তোমরা কি জানো দেউলিয়া নিঃস্বকে? যার কোনো ধন সম্পদ নাই, দুনিয়ার জাগতিক উপকরণ নাই, বাড়ি গাড়ি নাই, এই ব্যক্তি তো নিঃস্ব, দেউলিয়া। আল্লাহ রাসূল বললেন না, ওই ব্যক্তি দেউলিয়া নয়। প্রকৃত দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তি দুনিয়াতে অনেক আমল করেছে, কিয়ামতের দিন সালাত, সিয়াম, হজ, যাকাত, নেক আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করবেন এই ব্যক্তি এমন ব্যক্তি, সে জালিম। ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কালামা আলা হাযা ওয়া সাফাকাদাম হাযা। এই ব্যক্তি অন্যকে গালি দিয়েছে, অন্যের মনে কষ্ট দিয়েছে, অন্যের মাল অন্যায়ভাবে হরণ করেছে, অন্যের সম্পদ কেড়ে নিয়েছে এবং অন্যকে লাঠি মেরেছে, রক্তপাত করেছে, আঘাত করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, যারা পাওনাদার, যারা ভিকটিম লোকদেরকে উপস্থিত করবেন, করে তখন তো আর টাকা পয়সা দিয়ে পরিশোধ করার, জরিমানা দেওয়ার কোনো সুযোগ নেই। তখন এই ব্যক্তির সমস্ত নেক আমল থেকে হিসেব করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদেরকে দেওয়া শুরু করবেন। দিতে দিতে এই নেক আমলওয়ালা বান্দা যে আমলের পাহাড় নিয়ে এসেছিল, এই বান্দার সব আমলগুলো যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের তো ঋণ পরিশোধ হয়নি, ওই ব্যক্তিরা এখনো ভিকটিম, তাদের দাবি আছে, তাদের সমস্ত গুনাহগুলোকে এই ব্যক্তির ঘাড়ে চাপায়া এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই যেই ব্যক্তি সালাত, সিয়াম, হজ, যাকাতের আমলের পাহাড়, সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহর সামনে এসেছিল, একেবারে শেষে বান্দার হকগুলোকে পরিশোধ করতে গিয়া নিঃস্ব দেউলিয়া হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিকে তুরিহা ফিন্নার, জান্নাতে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হলো মুফলিস, এই ব্যক্তি হলো নিঃস্ব, এই ব্যক্তি হলো দেউলিয়া।